আসসালামু আলাইকুম। আমি তাজমুল আছি আপনাদের সাথে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। লোগো বা থাম্বনেল তৈরি করার জন্য বর্তমান স্মার্টফোনের সবচেয়ে বেস্ট অ্যাপ্লিকেশন হচ্ছে পিক্সেলল্যাব। পিক্সেলল্যাব ব্যবহার করে আপনি সহজে একটি প্রফেশনাল থাম্বনেল বা লোগো তৈরি করতে পারবেন। অনেক সময় থাম্বনেলকে আকর্ষণীয় করার জন্য বা লোগোকে আকর্ষণীয় করার জন্য আমাদেরকে কাস্টম ফন্ট বা বাংলা ফন্ট ব্যবহার করতে হয়। তো বন্ধুরা, কীভাবে বাংলা ফন্ট অথবা কাস্টম ফন্ট পিক্সেলল্যাবের মধ্যে ব্যবহার করবেন তা আজকের এই ছোট্ট ভিডিও থেকে শিখতে পারবেন। তো কথা না বাড়িয়ে ভিডিওটার মূল কাজ শুরু করা যাক। তবে ভিডিওটার মূল কাজ শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন। তো বন্ধুরা, বাংলা ফন্ট ডাউনলোড করার জন্য প্রথমে আপনাদেরকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। এবার সার্চ বারে লিখবেন ফ্রি বাংলা ফন্ট অথবা বাংলা ফন্ট লিখে সার্চ করে দিবেন। ফ্রি বাংলা ফন্ট অথবা বাংলা ফন্ট লিখে সার্চ করার সাথে সাথে এখানে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। যেমন এখানে প্রথমে এসেছে freebanglafont.com, তারপরে এসেছে lipigraph.com, এরপরে এসেছে fontbd.com। নিচে আসলে আরও অনেকগুলো ওয়েবসাইট দেখা দিবে, যেমন বাংলা ফ্রি ফন্টস .xyz। এরকম অনেকগুলো ওয়েবসাইট রয়েছে, যে কোনো ওয়েবসাইট থেকে আপনি বাংলা ফন্ট ডাউনলোড করতে পারবেন। আমরা লিপিগ্রাফ ফ্রি বাংলা ফন্ট এই ওয়েবসাইটটা ওপেন করে নিচ্ছি। একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলেই আপনারা ফ্রি ফন্ট নামে একটা অপশন পেয়ে যাবেন। এখানে জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে অনেকগুলো ফন্ট চলে আসবে। লেখা রয়েছে আমার সোনার বাংলা, এই একটা ফন্ট, তার নিচে আরেকটা ফন্ট, তার নিচে আরেকটা ফন্ট। নিচে যতই যাবেন ততই আপনি ফন্ট দেখতে পাবেন। এখানে অনেকগুলো স্তর দেওয়া আছে, আপনি যে কোনো স্তর থেকে ফন্ট ডাউনলোড করতে পারবেন। যেমন এখানে আমি যদি 4 নম্বরটা সিলেক্ট করে দিই, দেখুন এখানে অনেকগুলো স্টাইলিশ ফন্ট চলে এসেছে। আপনারা যে কোনোটাই ডাউনলোড করতে পারবেন। আমি যদি এটাকে এখন ডাউনলোড করতে চাই তাহলে ডাউনলোড অপশনে ক্লিক করে দিব। এবার একটু নিচের দিকে আসবো। আপনি চাইলে এখানে লিখে টেস্ট করতে পারেন। যেমন আমি লিখে দিচ্ছি আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা। এখানে লিখে আপনারা টেস্ট করতে পারেন। এবার একটু নিচের দিকে আসবেন। দেখুন এখানে ডাউনলোড নামে অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে একটি সতর্কীকরণ নিয়ম দেওয়া আছে, আপনি এটা পড়ে নেবেন। পড়ার পর এখানে উপরিক্ত বিষয়ে আপনি যদি একমত হন তাহলে এখানে টিক চিহ্ন দিয়ে ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, দেখুন আমাদের ফন্টটা ডাউনলোড হয়ে গেল। এখন যদি আপনি আরেকটি ফন্ট ডাউনলোড করতে চান, জাস্ট এখান থেকে ব্যাকে আসবেন। আপনি যদি এই ফন্টটা ডাউনলোড করতে চান তাহলে ডাউনলোড অপশনে আবার ক্লিক করে দিবেন। একটু নিচের দিকে আসবেন। আসার পর দেখতে পাবেন ডাউনলোড। এখানে জাস্ট টাচ করে দিবেন, এখানে টিক চিহ্ন দিবেন, এরপর জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন। তাহলে আপনার ফন্টে ডাউনলোড হয়ে যাবে। এবার আপনাদের কাজ হবে ফাইল ম্যানেজারটা ওপেন করবেন, ইন্টারনাল স্টোরেজ ওপেন করবেন। এবার ডাউনলোড অপশনে ক্লিক করবেন। দেখুন এখানে আপনি যে কয়টি ফন্ট ডাউনলোড করেছেন সবগুলো এখানে চলে এসেছে। আপনি যেই ফন্টগুলো পিক্সেলল্যাবের মধ্যে অ্যাড করতে চাচ্ছেন সেই ফন্টের উপর জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে এক্সট্রাক্ট নামে অপশন এসেছে, এখানে ক্লিক করে দিবেন। এবার ফিনিশ। যদি আরেকটা ফন্ট অ্যাড করতে চান তাহলে সেটার উপরেও ক্লিক করে দিবেন। তারপরে আবার এক্সট্রাক্ট অপশনে ক্লিক করবেন, ফিনিশড। এভাবে আপনি অসংখ্য ফন্ট অ্যাড করতে পারবেন। আপনাদের যদি এরকম ফাইল ম্যানেজার এক্সট্রাক্ট অপশন না আসে তাহলে প্লে স্টোরটা ওপেন করবেন, ZARCHIVER লিখে সার্চ করে দিবেন। এই প্রথম অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। আমি অলরেডি ইনস্টল করে রেখেছি। ইনস্টল করার পর ওপেন করবেন। ওপেন করার পর ডাউনলোড অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। আপনি যে ফন্টগুলো ডাউনলোড করেছেন সেগুলো এখানে শো করবে। এবার এখানে জাস্ট ক্লিক করবেন। দেখুন এখানে এক্সট্রাক্ট হেয়ার নামে অপশন এসেছে, এখানে ক্লিক করে দিবেন। এভাবে আপনি যে কয়টি ফন্ট অ্যাড করতে চাচ্ছেন সবগুলো এক্সট্রাক্ট হেয়ার করে দিবেন। এবার আপনারা পিক্সেলল্যাবটি ওপেন করবেন। ওপেন করার পরে এই টেক্সটের উপর ডাবল ক্লিক করব। এবার আমরা লিখব আমার সোনার বাংলা, জাস্ট ওকে করব। এবার আমরা এই ফন্টটাকে চেঞ্জ করে স্টাইলিশ ফন্ট ব্যবহার করব। এই জন্য এই অপশনে ট্যাপ করব। একটু ডান দিকে আসলে আপনারা এবি ফন্ট নামে একটা অপশন পাবেন, এখানে জাস্ট ক্লিক করবেন।
ক্লিক করার পর দেখুন এখানে মাই ফন্টস নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। এবার এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে স্টোরেজে নিয়ে আসবে। এখান থেকে ডাউনলোড অপশন খুঁজে নেবেন, এই যে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা দেখুন আমরা যে ফন্টগুলা ডাউনলোড করেছিলাম, ডাউনলোড করার পরে এক্সট্রা হেয়ার করেছিলাম, সবগুলো এখানে শো করতেছে। আপনি যদি প্রথম ফন্টটা অ্যাড করতে চান জাস্ট এখানে ক্লিক করবেন। পিক্সেল অ্যাপের মধ্যে স্টাইলিশ ফন্ট অ্যাড করার জন্য অবশ্যই আপনারা ইউনিকোড এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনার যে কোনো একটি টাচ করে দিবেন। তো বন্ধুরা দেখুন এখানে আমার স্টাইলিশ ফন্ট অ্যাড হয়ে গেল। আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ডাউনলোড অপশনে আবার যাবেন। যাওয়ার পরে এখান থেকে আরেকটি ফন্টের উপরে জাস্ট ক্লিক করবেন। এবার ইউনিকোড এখানে ক্লিক করবেন। এখান থেকে যে কোনো একটি ফাইলের উপর জাস্ট ক্লিক করে দিবেন। এভাবে আপনারা অসংখ্য ফন্ট অ্যাড করতে পারবেন। আমরা এই ফন্টটা সিলেক্ট করে দিলাম, এবার ওকে করব। তো বন্ধুরা দেখুন আমার সোনার বাংলা আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে। এভাবে আপনারা অসংখ্য ফন্ট পিক্সেল অ্যাপের মধ্যে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন। ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।